أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তানের ধোঁকা হতে রক্ষা পাবার জন্য আল্লাহ তাআলার সাহায্য চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু ও মেহেরবান আল্লাহর নামে আরম্ভ করছি। নাম্বারে কি লিখতে হয়? রবের উদ্দেশ্য। দেখো, রবের উদ্দেশ্য। মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধিকরণ। এর উদ্দেশ্য হলো মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধিকরণ। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে আমরা মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধির কথা কেন বলতেছি? এই জন্য বলতেছি যে এখানে আমরা সোয়েল টেস্টের রিপোর্টে দেখছি সার্টেন লেয়ার, নির্দিষ্ট লেয়ারে গিয়ে মাটির বহন ক্ষমতা কম আছে, যে বিল্ডিং আমরা করতে চাচ্ছি, যে ফাউন্ডেশন দিতে চাচ্ছি তাতে ওই লোড বহন করার উপযোগী নয়। সোয়েল টেস্ট ফার্স্ট হয়েছে, হওয়ার পর দেখা গেছে নির্দিষ্ট ডেপথে গিয়ে মাটির ভার বহন ক্ষমতা সাফিসিয়েন্ট নয়। তাহলে এখানে 7 তলা বিল্ডিং হবে, 7 তলা বিল্ডিংয়ের জন্য মাটির যে ভার বহন ক্ষমতা যে লেয়ারে দরকার ছিল সেই লেয়ারে ততটুকু পাওয়া যায় না, যার জন্যই একটা ট্রিটমেন্ট যেটা ভার বহন ক্ষমতাটা বৃদ্ধি, তা না হলে ওই বিল্ডিং এই জায়গার উপরে নাড়া করতে পারবে। এই উদ্দেশ্যেই আমরা মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য কম্পাইলিংয়ে কাজ করি। এখন এখানে স্যান্ড পাইলিং ছাড়া অন্য কিছু দিলাম না কেন? স্যান্ড পাইলিং কেন দরকার? আমরা ইঞ্জিনিয়ার হিসাবে নর্মালি কিছু চেষ্টা করি কম খরচে সুন্দর একটা ফাউন্ডেশন দেওয়ার জন্য। ফার্স্ট টার্গেট আমাদের থাকে আইসোলেটেড কলাম, 1 নম্বর চয়েস আইসোলেটেড কলাম। আইসোলেটেড কলাম ফুটিং যদি নাকি ফেল করে যায় তাহলে সেকেন্ড আমরা যাই কম্বাইন্ড। কম্বাইন্ড ফুটিং যখন ফেল করে যায় তখন আমরা চলে যাই পাইলিং। পাইলিংয়ের মধ্যে যদি মোটামুটি 25 ফিট, 20 থেকে 25 ফিট পর্যন্ত মাটি খারাপ থাকে তখন সেখানে আমরা স্যান্ড পাইলিং করি। আর যদি নাকি তারও বেশি খারাপ হয়ে যায় তখন কাস্টিং সিকুয়েন্ট বুঝলে আমার কথা হলো। প্রথমে কী হবে? আইসোলেটেড কলাম ফুটিং। বিল্ডিংয়ের রেঞ্জ হবে 6 তলা 6 স্টোরি, 7 স্টোরি, এমনও হইতে পারে যদি মাটির ভার বহন ক্ষমতা ভালো। আর এরপরে যদি দেখা যায় যে 7 থেকে 10 তলা পর্যন্ত মাটির ভার বহন ক্ষমতা কম, এই সমস্ত কেসে আমরা দেওয়ার চেষ্টা করি কম্বাইন্ড। কম্বাইন্ড ফুটিং দিতে গিয়ে দেখা গেল যে 10 ফিট পর্যন্ত খারাপ, তারপরে ভালো, উপরেও ভালো। সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি যে 10 ফিটের মাটি উঠায় করে স্টেবিলাইজেশন আমাদের করতে একটা স্যান্ড খোয়া স্টেবিলাইজড করে নিয়ে ওই 5 ফিট ফিলিং করে দিয়ে তার উপরে আইসোলেটেড করা। এগুলো করার একমাত্র উদ্দেশ্য যে আমাদের খরচ কমাতে, খরচ কমানোর জন্য। কিন্তু 10 ফিটের বেশি, 10 থেকে 20 ফিটের মধ্যে লেয়ার খারাপ হয়ে গেল, তখন 20 ফিটকের মাটি কেটে উঠায় ফেলা যাবে। উঠাইতে গেলে সাইড প্রোটেকশান দিতে হবে এবং আদার্স অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে, যার জন্য সেখানে আবার বিল্ডিং হাইটে দেখা গেল 7, 8, 9 এরকম সিটু পাইলে দেওয়া হচ্ছে না। সেই সমস্ত ক্ষেত্রে ওই 10-এর পরে 10 থেকে 20 ফিটের মধ্যে মাটির কম্প্যাকশন করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, যে মাটির এখানে ভার বহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা স্যান্ড পাইলিং। লাভ কী হবে স্যান্ড পাইলিং করলে? যে ওইখানকার মাটি যেখানে খারাপ বলতেছি 10 থেকে 20 ফিট, এখানে নর্মালি সিল্টি ক্লে বা লুজ স্যান্ড, পানির পরিমাণটা বেশি। সেই ক্ষেত্রে যখন আমরা এই প্র্যাকটিক্যালি দেখাবো, বালি যখন এর ভিতরে কম্প্যাক্ট করতে থাকবো তো দেখা যাবে ওই লুজ জায়গা বা সফট যে পানি আছে এই বালি ওখানে ঢোকার কারণে পকেট থেকে পানিগুলো উপরে বাড়ায় যাবে। আর ওই জায়গাগুলো যখন বালি দখল করবে ওই অবস্থায় দেখা যাবে যে বেডটা কম্প্যাক্ট হয়ে যাবে, যে ভার বহন ক্ষমতা যা ছিল তার চাই থেকে ইমপ্রুভ করবে।
আর এটা নর্মালি আমরা চেষ্টা করি হয়তো সর্বোচ্চ 12 তালা, এর বেশি আর আমরা এই রিস্ক নেই না, কারণ এর বেশি রিস্ক নিলে আর্থকুইকে গিয়ে আবার প্রবলেম হতে পারে জার্কিং যখন হবে। যার জন্যই আমরা ইঞ্জিনিয়ারিং থিওরিতে বলি 12 বা 15 অ্যাবাভ বিল্ডিংয়ে মাস্ট ইউজ ফাইল, যাতে আর্থকুইকে গিয়ে কোনো রকম প্রবলেমের সৃষ্টি না হয়। তো এই উদ্দেশ্যেই এখানে সার্ডেন লেয়ারে দেখা গেছে যে স্পিটি আসছে হলো 4 বা 2, 3 এরকম 2-3টে লেয়ার এরকম হয়ে আসে। তো ওই পর্যন্ত মাটি কাইটে উঠানো সম্ভব হচ্ছে না, আবার ওই ট্রিটমেন্ট না দিলে বিল্ডিংটাও এখানে রাখা সম্ভব হচ্ছে না। যার জন্য ওই ওই জায়গাটাকে কম্প্যাক্ট মানে হলো ওখানকার পানি বের করে দিতে হবে, প্লাস লুজ যদি স্যান্ড থাকে তো ওর মধ্যে বালিটাকে ঢুকাই দিয়ে তারপরে ওই বেডটা কম্প্যাক্ট করার পর এরপরে খানা দিতে হবে, আইসোলেট করা হবে। ঠিক আছে, বুঝা গেছে তো? বাড়াইতে হবে। এখন তোমাদের যে কাজটা হবে যে বালিটা যে আমরা এর মধ্যে প্রবেশ করাচ্ছি, একটা পাইল থেকে আর একটা পাইলের ডিস্টেন্স এবং এই ডেপটা কতটুকু। নর্মালি যেটা করা হয় এই একটা পাইলের ডায়ার থেকে 4 টাইমস অফ ডায়ার সেন্টার টু সেন্টার পাইল করা হয়। তার মানে ডায়া আছে 8 ইঞ্চি, তাহলে 4 একটা 32 ইঞ্চি, 32 হলে কত হয় 36 হলে 3 ফিট, তার মানে 2.5 থেকে 3 ফিটের মধ্যে একটা পাইল থেকে আর একটা পাইলে দূরত্ব। আর ট্রিটমেন্টের স্বাভাবিক নিয়ম হলো স্যান্ড পাইলিং অলওয়েজ পুরা বেডের হওয়া উচিত। মানে একটা জায়গায় ফুটিং আছে ওইটুকুনি শুধু স্যান্ড পাইলিং করলাম, তাহলে পরবর্তীতে রিস্ক আছে। কারণ এই জায়গায় হয় 3টে সয়েল টেস্ট হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় তো টেস্ট হয় না, 3টে বা 4টে, 3টে-4টের উপরে পুরো জায়গার উপরে সিদ্ধান্ত নিতে হয়। এখন একটা সার্টেন জায়গায় স্যান্ড পাইলিং হলো, হওয়ার পরে হয়তো পাশের জায়গাটা তারপরেও প্রবলেম থেকে গেল, লুজ বা সফট থেকে গেল। তো ওই অবস্থায় লোড করার সঙ্গে সঙ্গে স্ট্রেস ডিস্ট্রিবিউশনে গিয়ে ওই লুজ পয়েন্টে গিয়ে ইফেক্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে টিপ কাটতে হবে, সেটেলমেন্ট হয়ে যেতে পারে, নানান প্রবলেম সৃষ্টি হতে পারে। এই জন্য স্যান্ড পাইল অলওয়েজ পুরা বেডের উপর করা হয়। এটা একটা জিনিস মনে রাখতে হবে। তাহলে পাইলের সেন্টার টু সেন্টার হবে 4 টাইম অফ পাইল দেওয়া, এরপরে পুরা বেডটা পাইলিং করতে হবে। আর এরপরে বালির যে কোনো বালি দিয়েই স্যান্ড পাইলিং করা যাবে। বালি এফএমের রেঞ্জ থাকতে হবে 1.5 to 2, এর মধ্যেই বালিটা হওয়া উচিত। যে একটা কোয়ালিটি কন্ট্রোল না হলে অ্যাকচুয়ালি এই পাইলিং ইফেক্টটা হবে না। আর যে জিনিসটা দেখতে হবে এটা একটা প্রি ক্যালকুলেশন করা দরকার। তোমরা যখন ফিল্ডে যাবে এই পুরো জায়গাটায় কতগুলো হোল